হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শেষ 10 থেকে 15 দিন যেভাবে পড়াশোনা করলে খুব সহজে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে পারবা, সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভাইয়া টাইটেল কিংবা থাম্বনেল দেখেই তোমার কাছে মনে হতে পারে যে এটা কোনো কথা, ভিউ কামানোর জন্য কিংবা টাকা পয়সা কামানোর জন্য কি সব কথাবার্তা বলতেছে। কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার বাস্তবতা হচ্ছে, এখানে যারা সরকারি নার্সিং এর চান্স পায় এদের অনেকেই তোমার শেষ 10-15-20 দিনের প্রিপারেশন নিয়েই চান্স পায়। দেখা যায় তারা মেডিকেল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সহ অন্য বিভিন্ন জায়গায় প্রিপারেশন থাকে। লাস্ট মুহূর্তের কিছু দিনের প্রিপারেশন নিয়েই নার্সিং অনেকে চান্স পেয়ে থাকে। সো তোমার প্রিপারেশন যেটাই হোক না কেন, তুমি হয়তো বা অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, মেডিকেল, ডেন্টাল কিংবা ইউনিভার্সিটি, অথবা তুমি হয়তো এতদিন ঠিক মতো পড়াশোনা করতে পারো নাই, বা তুমি কোনো কোচিং এ পড়তেছো, এতদিন ধরে ঠিকভাবে পড়াশোনা করতেছো, যেই রকমই পরিস্থিতি তোমার থাকুক না কেন, শেষ এই সময়টুকুতে তুমি কিভাবে পড়াশোনা করলে খুব সহজে নার্সিং এ চান্স পেতে পারবা, সেটা নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সো তোমরা দেখতেই পারতেছো তানভীর, আমি তোমাদের সাথে আছি এবং তোমরা দেখছো নিউট্রন বিডি। চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। দেখো ভাইয়া, এই যে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে লাস্ট 10 থেকে 15 দিনের জন্য যেভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, তার প্রথম কাজটা হচ্ছে নতুন কিছু পড়াশোনা করা যাবে না। নতুন কোনো কিছু পড়াশোনা করা যাবে না। এখন বলবো যে ভাইয়া, আমি আমার প্রস্তুতিটাকে এখনই শুরু করলাম, আমি মাত্র আমার প্রস্তুতিটাকে শুরু করছি, আমি কি নতুন কিছু পড়বো না? তোমার কথা ডিফারেন্ট। তুমি ভাই একদম এক্সেপশনাল মানুষটা, তোমার কথাবার্তা পরে আলোচনা করার চেষ্টা করবো। বাদ বাকি যারা আছেন, যারা অলরেডি বিভিন্ন কোচিং এ পড়াশোনা করতেছে, তাদের ক্ষেত্রে নতুন কোনো কিছু পড়া যাবে না। অর্থাৎ তোমাকে কি করতে হবে ভাইয়া, তোমাকে পুরাতন পড়াশোনাগুলোকে রিভিশন দিতে হবে। আগে যা পড়ছো সেগুলাকে রিভিশন দিতে হবে, বুঝছো? নতুন কোনো কিছু পড়তে পারবে না বা পড়তে যাবে না, ঠিক আছে? এরপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পড়তে হবে। এখন দেখো ভাইয়া, আমি যেটা বলি যে যতগুলা অ্যাডমিশন টেস্ট আছে তার মধ্যে সবচেয়ে হিউজ সিলেবাস নার্সিং অ্যাডমিশন টেস্টে। নার্সিং অ্যাডমিশন টেস্টের মধ্যে এত হিউজ সিলেবাস আর কোনো অ্যাডমিশন টেস্টে নাই। তুমি হয়তো আমার কথা শুনে তোমার কাছে আশ্চর্য মনে হইতে পারে, হাস্যকর মনে হইতে পারে, কিন্তু তুমি সাবজেক্ট ওয়াইজ চিন্তা করো। এই যে বাংলা 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 ব্যাকরণ, বাংলা সাহিত্য, বাংলা মেমোরাইজিং পার্ট, ইংলিশ গ্রামার, ইংলিশ মেমোরাইজিং পার্ট, ইংলিশ লিটারেচার, সাধারণ জ্ঞানের কাছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট, তারপর সাম্প্রতিক পার্ট। সো তারপরে তোমার সাধারণ গণিত আছে, বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, ডিপ্লোমা হইলে গিয়ে তোমার সাধারণ বিজ্ঞান আছে। সো এখানে আসলে প্রচুর, সিলেবাসটা অনেক বড়, কিন্তু ঘটনা যেটা বা খুশির সংবাদ এই হিউজ সিলেবাসে সবকিছু আসলে পড়া লাগে না বা সব পড়া লাগে না। তুমি চাইলে তোমার পড়াশোনাটাকে, কন্টেন্টটাকে অনেক ছোট করে নিয়ে আসতে পারবে যদি তুমি অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারো। যাই হোক, সো কথা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোকে পড়তে হবে, গতবাদা নিয়মে না পড়ে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। তারপর টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং এখানে ব্যাপারটা তুমি যত বেশি স্মার্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করতে পারবে, অত তোমার পড়াশোনাটা বা অত তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে হবে, তোমার ভুল বিশ্লেষণ করতে হবে। এই যে তুমি যখন খালি পরীক্ষা মনে করো যে টপিক ওয়াইজ প্র্যাকটিস বলতে কি, টপিক ওয়াইজ প্রচুর পরীক্ষা, এই যে 10-15 দিন, এই সময়গুলোতে যদি সারা দিন রাত তোমার পরীক্ষা দেওয়া উচিত, সেটা তুমি আমাকে বলবো যে কিভাবে কি করবো, বা এইরকম যে আপনি বলতেছেন এই জিনিসগুলো কিভাবে কি করবো, তার জন্য তো অবশ্যই ভাই আছে। ভাইয়া তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, ডেফিনেটলি সেটা তুমি কিভাবে পালন করবা সেটা ওয়েটা আমি তোমাকে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? তাই কি বলতেছি ভাইয়া, ভুল বিশ্লেষণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করতে হবে। ভুল কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, ভুল বিশ্লেষণ করতে হবে। তারপরে শারীরিক এবং মানসিক যত্ন নিতে হবে। ওকে, ভুল বিশ্লেষণ কিভাবে করবা, তুমি প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা। এখন যদি সারা দিন রাত খালি পরীক্ষা দিবা, প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা, সারা দিন রাত খালি পরীক্ষা দিবা, এবং যেগুলো ভুল হবে সেগুলো বিশ্লেষণ করতে হবে। এখন কথা এগুলো কিভাবে কি করবে, এই যে তোমাদের কাজ, তোমাদের কথা মাথায় রেখে আমরা আমাদের প্রায় 5 বছরের স্বপ্নের একটা প্রজেক্ট, নিউট্রন বিডি প্রায় 5 বছরের স্বপ্নের একটা প্রজেক্ট আমরা লঞ্চ করছি, যেখানে আমরা কি করবো ভাইয়া, যেখানে একদম নার্সিং ভর্তি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রায় 15,000 প্রশ্নের ডাটাবেস, গুরুত্বপূর্ণ প্রায় 15,000-এর অধিক, প্রায় 15,000 প্লাস, এগুলা গুরুত্বপূর্ণ। এগুলার বাইরে আসলে এমসিকিউ আর আসার সুযোগ নাই, প্রায় 15,000 এমসিকিউ গুরুত্বপূর্ণ। এবং এগুলাকে আমরা টপিক ওয়াইজ প্র্যাকটিসের ব্যবস্থা করছি, আনলিমিটেড এক্সাম, প্রতিটা টপিকের উপর আনলিমিটেড এক্সামের ব্যবস্থা আমরা করছি, বুঝছো? এবং যাতে করে তুমি ভুল বিশ্লেষণ করতে পারো। এখন কিভাবে কি করবা ভাইয়া, তোমার কাজ তুমি যে কোনো একটা ব্রাউজারে যাবা, মনে করো যে ক্রোম ব্রাউজার,
তুমি ক্রোম ব্রাউজারে যাবা, গিয়ে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখবা নিউট্রন বিডি, বা একদম neutronbd.com লিখে দিতে পারো। একদম সহজ হচ্ছে তুমি জাস্ট neutronbd.com লিখে দিতে পারো, neutronbd.com। সো তুমি একদম নিউট্রন, আচ্ছা নিউট্রন বি লিখে ফেলছি না, neutronbd.com লিখে তুমি সার্চ করতে পারো, neutronbd.com লিখেও তুমি সার্চ করতে পারো। সো এইভাবে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা তুমি পেয়ে যাবা। ওয়েবসাইটটা পেয়ে গেলে ভাইয়া এইখানে দেখো ওয়েবসাইটে যুক্ত হওয়ার নিয়মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যুক্ত হই বাটন আছে, ঠিক আছে, এখানে কোন বাটন আছে, যুক্ত হই বাটন আছে, সেখান থেকে তুমি মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, মনে করো যে আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিলাম। আচ্ছা, সেখান থেকে মোবাইল নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে তুমি যদি তোমার এটা দিয়ে হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ড চাইবে। আর যদি হচ্ছে কি তোমার অ্যাকাউন্ট না করা থাকে তাহলে এখানে হচ্ছে ওটিপি চাইবে। তা আমি আবার একটু বলতেছি, খেয়াল করো কি বললাম, যে একদম কোনায় ওয়েবসাইটে ঢোকার পরে একদম কোনায় হচ্ছে যুক্ত হই নামে একটা বাটন আছে। প্রথম কাজ হচ্ছে তুমি ভর্তি হও না হও কোনো কথা নাই, তুমি স্টুডেন্ট যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা প্রথমেই এই যুক্ত হই বাটনে ক্লিক করবা, ঠিক আছে, কারণ ফ্রি পরীক্ষা দিতে হইলেও এটা করা লাগবে। তারপরে এখানে প্রথমে মোবাইল নাম্বারটা টাইপ করবা, ঠিক আছে, মোবাইল নাম্বারটা টাইপ করবা। তারপরে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ওটিপি, মানে তোমার ফোনে একটা ওটিপি যাবে এই নাম্বারে, ওই ওটিপিটা এখানে বসাইতে হবে। ওটিপিটা বসানোর পরে এই যে তুমি হচ্ছে তোমার নাম কি, তারপরে হচ্ছে তোমার লিঙ্গ, ছেলে নাকি মেয়ে, শিক্ষক নাকি শিক্ষার্থী, তারপরে হচ্ছে কি তোমার কলেজের নাম, এই জিনিসগুলো আসবে। জাস্ট এই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিলে তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার যেহেতু এটাতে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ঢুকে যাব, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে জাস্ট ঢুকে যাব। ঢোকার পরে যে কাজটা হয়েছে যে এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে ক্লাস এবং পরীক্ষা দিতে ক্লিক করো, ঠিক আছে। তুমি যদি হচ্ছে মানে অ্যাকাউন্ট করা না থাকে বা কোনো কোর্সে তুমি এনরোল করা না থাকে তাহলে এখানে লিখে আসবে যে রুল পেতে কোর্সে এনরোল করো, তখন তোমাকে একটা কোর্সে এনরোল করতে হবে, ঠিক আছে। তখন এই কোর্সটাই আসবে। তখন আমি জাস্ট এই কোর্সে কি থাকছে আমি তোমাকে সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি ভাইয়া। এই কোর্সে আসলে কি কি জিনিস থাকছে, যেমন এই যে টপিক ওয়াইজ এই মডেল টেস্ট এখনো মাত্র 3-4টা দেওয়া হয়েছে, এখানে 20, 30, 50টা মডেল টেস্ট পাবো, অনেক মডেল টেস্ট পাবো, প্রতিদিন আপডেট হচ্ছে। এন্ড টপিক ওয়াইজ আনলিমিটেড এক্সাম, যেমন মনে করো কারক বিভক্তি, আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু প্রত্যেকটা টপিকের উপর গুরুত্বপূর্ণ যত প্রশ্ন হইতে পারে, গুরুত্বপূর্ণ সব প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। বিগত বছরের বিসিএস, তারপরে হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম নার্সিং ভর্তি পরীক্ষা, এরকম গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন আছে সব দিয়ে দেওয়া হয়েছে। প্র্যাকটিস এক্সাম তুমি যতবার ইচ্ছা দিতে পারবে এবং নতুন নতুন প্রশ্ন আসবে। কিরকম আমি তোমাকে দেখাই, মনে করো যে আমি র্যান্ডমলি এমনি দাগায় ফেলতেছি, ঠিক আছে, এমনি দাগায় ফেলতেছি না দেখি, মনে করো দাগাইতেছি, ঠিক আছে, ওকে আমি দাগাইলাম। আচ্ছা, অলরেডি অনেকগুলো আছে, কয়েকটা খালি রেখে আমি সাবমিট করে দিচ্ছি। ওকে, আমি এখন সাবমিট করার পরে যেটা হচ্ছে যে তখন তোমাকে সাথে সাথে যেমন দেখাইতেছে যে 5টা হচ্ছে সঠিক হয়েছে, 7টা ভুল হয়েছে, 8টা হচ্ছে ব্ল্যাঙ্ক। এই যে এই 5টা সঠিক হয়েছে, এই 8টা হচ্ছে ভুল হয়েছে, তারপরে 7টা হচ্ছে ব্ল্যাঙ্ক, ঠিক আছে, গ্রাফের মধ্যে দেখাচ্ছে। এখান থেকে সবগুলো তুমি দেখতে পাবে। এই যে আমার ভুল হয়েছে, যেটা ভুল হয়েছে সেটা সঠিক উত্তর দিছে এবং সেটার ব্যাখ্যা সলভ একদম ব্যাখ্যা দিয়ে দিছে, ঠিক আছে। যেটা ভুল হয়েছে সঠিক দিছে, ব্যাখ্যা দিছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা প্রশ্নের সাথে ভুল হইলে সেটা সঠিক উত্তর, তারপরে ব্যাখ্যা, সঠিক হইলেও সেটার ব্যাখ্যা সহ দিয়ে দেওয়া হয়েছে। এরকম প্রতিটা প্রশ্নের সাথে হচ্ছে একদম ব্যাখ্যা সহ সুন্দর মতো করে দিয়ে দেওয়া হয়েছে, এরকম প্রত্যেকটা টপিকের উপর, বুঝছো। এখন এক একটা টপিকের উপর তারপরে এরকম আরেকটা অপশন পেয়ে যাবা, আবার পরীক্ষা দিই, ঠিক আছে। তখন আরেকটা অপশন পাওয়া আছে, আমি একটু বের হয়ে গেছি, তো নিচে আরেকটা অপশন পাবে এরকম আবার পরীক্ষা দিয়ে। এইরকম প্রত্যেকটা টপিকের উপর তোমার সুযোগ থাকবে এই যে আবার পরীক্ষা দিয়ে আবার শুরু করতে পারবা। তো আবার নতুন নতুন প্রশ্ন আসবে, আগের কোনো প্রশ্ন আসবে না, আবার নতুন নতুন প্রশ্ন আসবে। এবং প্রত্যেকটা প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আসতেছে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কিন্তু একদম নতুন নতুন প্রশ্ন, এগুলা কিন্তু কোনো কিছুই পুরানো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার একটু আমি তোমাকে দেখাই ফেলি কিভাবে তুমি ভর্তি হইতে হবে। এই জিনিসটা আমি তোমাকে জাস্ট একটু দেখাই ফেলবো এখন, ঠিক আছে। জাস্ট একটা নিয়মটা আমি তোমাকে দেখাই দিব কিভাবে তোমার ভর্তিটাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে এখানে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 46টা 46
গুরুত্বপূর্ণ 46টা সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, একদম সব সাধারণ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিউম্যান বডি, মানে সবকিছু গুরুত্বপূর্ণ 46টা সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর বাইরে আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। একদম গুরুত্বপূর্ণ সাজেশন গুলো দিয়ে দেওয়া হয়েছে। মাত্র 150 টাকার একটা কোর্সে আসলে এত কিছু দেয়া, মানে বাংলাদেশে এর আগে কেউ কখনো দিতে পারছে কিনা আমার জানা নেই, এবং দিতে পারবে কিনা তাও জানা নেই। সো এই দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ আনলিমিটেড এক্সাম। তারপর এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ, এখানে আরো অনেকগুলো পরীক্ষার লিঙ্ক পাবা, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এখান থেকে তুমি জয়েন হয়ে নিতে পারবা, বুঝতে পারছো? সো মোটামুটি তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য হয়তোবা এখান থেকে এখানে যা যা আছে তুমি 100% কমন পাবা না, বাট ইনশাআল্লাহ 90+ কমন অবশ্যই তুমি পাবা, 90% প্লাস কমন অবশ্যই তুমি পাবা, ঠিক আছে? ঠিক আছে, সো আশা করি তোমার প্রিপারেশনটাকে একদম খুব ব্যস্ত করার জন্য এর চাইতে বেশি কিছু প্রয়োজন নেই। আচ্ছা, তো আমি যদি তোমাকে একটু দেখাই যে কিভাবে কি করবা, দেখো প্রথমে হচ্ছে তোমাকে কি করতে হবে ভাইয়া, এই যে কোনায় তুমি একদম নতুন স্টুডেন্ট হও আর যাই হও না কেন, একদম কোনায় হচ্ছে যুক্ত বাটন ছিল। আচ্ছা, এখানে আবার ইয়েতে চলে আসছে, সো যুক্ত হই বাটন ছিল, সেখান থেকে তোমাকে যুক্ত হইতে হবে। তারপরে হচ্ছে তুমি যদি নতুন স্টুডেন্ট হও, একটু নিচে গেলে এই যে এইখানে দেখো ভাইয়া, এখানে যেমন লেখা আছে কি, যেহেতু অলরেডি এনরোল করা, এখানে লেখা, আচ্ছা একটু হচ্ছে ইয়াতে চলে আসছে, যাই হোক তোমার হচ্ছে এখানে লেখা ছিল কি শুরু করি, বাট তুমি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে তোমার ভর্তি হওয়ার জন্য। সো ওই যে ট্রানজাকশন আইডি বা যে এরকম নিয়ম আছে সেই সব কিছু জানতে, কোনো কিছু বুঝতে সমস্যা হইলে, ভর্তি হইতে সমস্যা হইলে তুমি ভাইকে এই নাম্বারে নক দিবা, 01790363749, এই নাম্বারে ভাইয়ের হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে নক দিবা, ঠিক আছে?